আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের জামিন পাওয়ার একটি খবর ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। ভাইরাল হওয়া কিছু পোস্টে দেখা যায় জেল গেটের সামনে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সমর্থকেরা। তবে অনুসন্ধানে দেখা গেছে এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ভাইরাল হওয়া ছবিগুলোতে ব্যারিস্টার সুমনকে উল্লাসিত অবস্থায় দেখা গেলেও ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর মতে এগুলো পুরনো ছবি অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি করা। প্রকৃতপক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা আইনি সূত্রে তার জামিন পাওয়ার খবরের সত্যতা পাওয়া যায়নি। ব্যারিস্টার সুমন বর্তমানে জুলাই-আগস্টের আন্দোলনে মিরপুরে যুবদল নেতা ও বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার রয়েছেন। মামলার বিবরণ অনুযায়ী গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এই হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় হৃদয় মিয়া গুরুতর আহত হন। উক্ত মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হলেন ব্যারিস্টার সুমন। উল্লেখ্য, ব্যারিস্টার সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও তৎকালীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে বিপুল ভোটে পরাজিত করে তিনি আলোচনায় আসেন। সরকারি সংবাদ সংস্থা বিএসএস এবং বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন চটকদার ও মিথ্যা খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। বর্তমানে তিনি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার কারা মুক্তির কোনো খবর এখন পর্যন্ত নিশ্চিত নয়। আরও জানতে চোখ রাখুন দ্য পোস্ট বিডি ইউটিউব চ্যানেলে।